আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের একটি ডাবল চুলা। এটা হচ্ছে বায়োগ্যাসের একটি ডাবল চুলা। আর ডাবল চুলা মূলত আমরা দেখানোর কি আছে, দেখানোর হচ্ছে হলো আপনারা জানেন আপনাদের স্থানীয় বাজারে বায়োগ্যাসের চুলা পাওয়া যায় না। বায়োগ্যাসের চুলা পেতে হলে অবশ্যই আপনি ইউটিউব অথবা ফেসবুকে ঘাটাঘাটি করে অনলাইনের মাধ্যমে পেয়েছেন এবং সেখানেই আমাকে হয়তো খুঁজে পেয়েছেন। এখন কেন স্থানীয় বাজারে বায়োগ্যাসের চুলা পাওয়া যায় না? কারণ আপনার যদি ইতিমধ্যে বায়োগ্যাসের প্ল্যান থাকে, আপনার সিঙ্গেল একটি চুলা আছে এবং ভাবছেন আরও একটি চুলা বসাবেন, তাদের জন্য আজকে একটা ভিডিও দিচ্ছি। এই জন্য কারণ বায়োগ্যাসের চুলাটা অর্ডার করার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই কী পাঠাইছেন, এগুলো তো আমরা সেট আপ বুঝি না বা করতেও পারি না। তাদের জন্য আমি সহজে একটু পরামর্শ দেব। সেটা হচ্ছে, যদি এরকম একটি বায়োগ্যাস চুলা আমরা পাঠাই এবং বায়োগ্যাসের ডাবল চুলা, আপনার এই চুলার সাথে কী পাচ্ছেন মূলত আমরা দেখতে পাচ্ছি দুইটা অক্সিজেন আছে, রিং আছে এবং একটা লতা পাইপ আছে যেটা হচ্ছে টি লাগানো আছে এবং দুইটা বাল্ব গেট আছে যেটা হচ্ছে হোনো কোম্পানির অরিজিনাল পিতলের। হ্যাঁ, আর আছে হচ্ছে সিলভারের দুইটা ঢাকনা। এটা হচ্ছে কিন্তু সিলভারের ঢাকনা, এটা ঢাকনা দুইটা আমাদের এখানে বসবে। এইটা টোটাল অর্থাৎ পূর্ণাঙ্গ সেট আপটা কিন্তু আমরা ডাবল চুলার সাথে আপনাদেরকে দিয়ে থাকি। যাদের বায়োগ্যাসের প্ল্যান আছে এবং বায়োগ্যাসের চুলা স্থানীয় বাজারে পাচ্ছেন না, তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা পৌঁছে দেব স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে। এখন এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের সাথে কিন্তু আমরা নিজেরাই তৈরি করে এই বায়োগ্যাসের চুলার আমরা দিয়ে থাকি। কাজে আমরা এই চুলাটা অনেক স্ট্রং এবং মজবুত করেছি। যদি আমি দেখাইতে পারি আপনাদেরকে কি পরিমাণ মজবুত করছি, আমি একটু এগুলোর নামে ভাই একটু এর উপরে দাঁড়ান। এখন অনেকে মনে করেন ভাই এটা তো অনেক নর্মাল, দেখেন চুলাটা কিন্তু কত স্ট্রং। এখানে কিন্তু প্রায় 70 কেজি ওজনের একটা মানুষ দাঁড়াইছে। তার মানে 100 কেজির পাতিলও যদি বসান, এটা কিন্তু ভাঙার বা নষ্ট হওয়ার কিছু নাই। এখন এখানে প্রায় 6 কেজি লোহার পাত দিয়ে তৈরি, তো এটা অনেক মজবুত একটি চুলা। আলহামদুলিল্লাহ, এটা আগামী 10-15 বছরেও কিছু হবে না যদি আপনি মেনটেন করতে পারেন। এখন এই চুলাটা আপনারা কিভাবে সেট আপ করবেন, অনেকের প্রশ্ন থেকে যায় যে আপনি পাঠাইছেন আমরা বুঝি না। তাদের জন্য আজকের ভিডিওটা একটু দেখবেন। এই রিং দুইটা আমরা কী করবো, এখানে ঢুকাই দেব, এখানে ঢুকাই দেব। এখন অনেকে কি করেন, ভুলক্রমে এটা কস্টিপ দিয়ে এই অক্সিজেন লাইনটা আমরা মেরে ফেলি, ভাবি যে এখান থেকে হয়তো গ্যাস বের হয়ে যাবে। আসলে ভুল একটা তথ্য, এখান থেকে কখনোই গ্যাস বের হবে না। এটার জন্য কিন্তু আমরা একটা রিং দিয়ে দিছি, এই রিংটা জাস্ট উপরে রেখে দেব। তার মানে এখানে কোনো কস্টিপ বা থ্রেড টেপ পেঁচানো যাবে না। শুধুমাত্র এখানে দেওয়ার পরে আমরা আলতো করে কি করব, এই জায়গাটা থ্রেড টেপ দিব। আমরা যদি ফলো করি, দেখেন বায়োগ্যাসের প্ল্যানে এই নিপিলটাই হচ্ছে মূল রহস্য। আমাদের লাইনের গ্যাসে এই নিপিলটা থাকে না, বায়োগ্যাসের প্ল্যান্টে এই নিপিলটা থাকে। এটা যেহেতু হালকা এবং মিথেন গ্যাস, এর জন্য সম্পূর্ণ আলাদা। এই বায়োগ্যাসের চুলা ছাড়া অন্য কোনো চুলায় আপনার প্ল্যান্টে জ্বলবে না। এই জন্যই বায়োগ্যাসের চুলাটা এরকম হয়। আমরা গেট বাল্বটা দুই পাশে দুইটা এরকম থ্রেড টেপ দিয়ে, আমি মানে এক হাত দিয়ে যতটুকু পারি দেখাচ্ছি, থ্রেড টেপ দিয়ে বসাই দেব। এই পাশেও সেম থ্রেড টেপ দিয়ে এটা বসাই দেব, চাবিটা যাতে উপরে থাকে। এখন কাজ কি, এখন আমরা দেখতে পাচ্ছেন এরকম একটি লতা পাইপ দিয়ে দিচ্ছি। এই লতা পাইপের দুইটা অংশ দুই পাশে আমরা বসাই দেব। মূলত বসাই দেওয়ার পরে দেখেন এই যে একটা লাইন, এখান থেকে আমরা যে লতা পাইপটা দেই, এই লতা পাইপ আমাদের কাছে আছে, চাইলে আপনি অর্ডার করে নিতে পারেন। এই লতা পাইপটা এখানে বসবে, বসার পরে এখান থেকে আপনার মূল প্ল্যানে লাইন চলে যাবে। এইভাবেই মূলত বায়োগ্যাসের চুলাটা আমরা সেট আপ করে থাকি। আপনারা যারা বায়োগ্যাসের চুলা ইতিমধ্যে অর্ডার করেছেন, ভাবছেন কিভাবে সেট আপ করবো, তাদের জন্য ছিল কিন্তু আজকের এই ভিডিওটা। তা আমার এই ভিডিও দেখে শিখে নেবেন এবং কারো যদি বায়োগ্যাসের চুলা প্রয়োজন হয়, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এরকম সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান্ট বসাই এবং পাশাপাশি এরকম বায়োগ্যাসের সকল ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে পাওয়া যায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।